যে মানুষটা 2 সপ্তাহ আগেও ক্ষমতার সবচেয়ে কাছাকাছি ছিল এবং সবচেয়ে শীর্ষস্থানে ছিল, সেই মানুষটা আজকে একটা লুঙ্গি পরি, স্যান্ডেল পরি এবং কি একটা ফতুয়া গায়ে হাতে দড়ি বাঁধা অবস্থায় নৌকায় বসিয়ে আছে। সুতরাং ক্ষমতা, টাকা, সম্পদ আপনার কাজে আসবে না। যখন আপনার সময় ফুরাই যাবে তখন আপনাকে এই জিনিসটুকু চিন্তা করতে হবে যে আমি কিসের লোভে, কিসের মোহে আমি এত কিছু করতেছি। যে সালমান এফ রহমান এই দেশের শীর্ষস্থানীয় একজন ক্ষমতাশালী ব্যক্তি ছিল, যার হাজার হাজার কোটি টাকা আছে, ওই টাকা কিন্তু দিন শেষে তাকে তার সম্মানহানি দিতে পারে নাই, তাকে ইজ্জত দিতে পারে নাই, বরঞ্চ চোরের মতো তাকে ধরা খেতে হয়েছে। এ থেকে আমরা এইটুকু শিক্ষা নিতে পারি যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি যখন সম্পদের পাহাড় করবেন, তখন আপনার আশপাশের দিকে তাকানো উচিত এবং আপনার মাথা সবসময় নিচু হয়ে চলা উচিত এবং আপনাকে বিনয়ী হওয়া উচিত এবং আপনার এইটুকু মাথায় রাখা উচিত যে আপনি যদি কারোর সাথে জুলুম করেন, আপনি যদি কারোর সাথে অন্যায় করেন, কারোর সাথে ক্ষতি করেন, ওইটার ফিডব্যাক এমনভাবে আসবে তখন সেই দিন আপনার টাকা, ক্ষমতা, সম্পদ, আপনার বন্ধু বান্ধব কেউ আপনার পাশে কিন্তু থাকবে না। সালমান এফ রহমানের পাশেও কিন্তু কেউ নাই। কোথায় তার বেক্সিমকো কোম্পানি, কোথায় তার হাজার হাজার কোটি টাকা? আজকে কিছুই কিন্তু তার সাথে নাই। সর্বশেষ পালাই যাওয়ার লাই যে দাড়ি রাখা সুন্নত, ওই সুন্নত কাটি সে বালাই যাওয়া তো ফরজ, জীবন বাঁচানো ফরজ, সে ফরজকে বাইজবার লাই চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু তার শেষ রক্ষা হয় নাই। সুতরাং সময় থাকতে চোর বাটপার যারা আছেন শুধরাই যান।